ভোলায় ঘন কুয়াশা আর তীব্র শীতে ক্ষতির মুখে পড়েছে বোরো বীজতলা। কৃষকরা জানান, ঠান্ডায় তাদের বীজতলাগুলো লাল, হলুদ ও ফ্যাকাশে বর্ণ ধারণ করছে। ঋণ নিয়ে বীজতলা তৈরির পর এখন ক্ষতির শঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন তারা। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন করে বীজতলা তৈরি না করার পরামর্শ কৃষি বিভাগের। গেল কয়েকদিন ধরেই কনকনে শীতে ভোগান্তিতে ভোলার মানুষ। দিনের বেলায় কিছুটা রোদের দেখা মিললেও রাতে কুয়াশায় ঢেকে যায় চারপাশ। কয়েকদিনের মধ্যে বীজতলা পরিপূর্ণ হলে শুরু হবে বোরো আবাদ। তবে শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার কারণে নষ্ট হচ্ছে বেশিরভাগ বীজতলা। সবুজ থেকে ধানের চারা হয়ে পড়ছে লাল, হলুদ ও ফ্যাকাশে বর্ণের। এতে কৃষকদের মধ্যে তৈরি হয়েছে শঙ্কা। ভুক্তভোগীরা জানান, আরো কয়েকদিন এই আবহাওয়া থাকলে পুরোপুরি নষ্ট হয়ে যাবে বীজতলাগুলো। বীজতলা হালাইছিলাম, অতিরিক্ত ঠান্ডার কারণে, কুয়াশার কারণে নষ্ট হয়ে যাইতেছে। বীজতলা জ্বালা মরে যাইতে আছে আর লাল হয়ে যাইতে আছে। দিন লইয়া আমি জ্বালা ফালাইছি, এই জ্বালা দুইবার নষ্ট হয়ে গেছে, আরেকবার ফালাইছি। এখন এবারও যদি নষ্ট হয়ে যায় স্যার, আমার দেওয়ার মতন কোনো ইয়া নেই। এই বীজ নষ্ট হইয়া গেলে শতকরা 95 জন লোক এই কৃষকে এই জমিন রুইতে পারবো না। এই জমিন পরবর্তী খিলে থাকবো। সার না দেখ, ওষুধ না দেখ, একটা পরামর্শ দেয় কৃষি যেভাবে বাঁচতে পারে, সেগুলি কিছুই দেখলাম না জীবনে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন করে বোরো বীজতলা না করার পরামর্শ কৃষি বিভাগের। এছাড়া বীজতলা রক্ষায় রাতে পলিথিন দিয়ে ঢেকে রাখার কথাও বলছেন কর্মকর্তারা। নতুন করে যদি আমাদের বলি যে যেহেতু এখনো কিছুটা সময় আছে বীজতলা করার জন্য, অবশ্যই করতে পারবেন, কিন্তু সেটা খুব বেশি পরিমাণে না, এবং অবশ্যই সেটা কুয়াশা এবং ঠান্ডা আবহাওয়া অ্যাভয়েড করে। বাজার মূল্যের সাথে তেমন একটা সমস্যা হবে না। চলতি বছর জেলার 7 উপজেলায় ৩,৯০৫ হেক্টর জমিতে বোরোর বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।